বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিজবুল্লাহ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় হলো যে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা ব্র্যান্ড করার নেম। ব্র্যান্ডিং দেওয়া আমরা কিভাবে চয়েস করব তার তার বিভিন্ন দিক থেকে আলোচনা করব। এবং আমাদের নাম যদি গোলাম রব্বানী হয় তাহলে আমরা গুগলে গিয়ে আর আমার নাম অন্যের নাম না দিয়ে অন্যের নাম দিতে পারি। আর যদি আমার নাম সঠিকটা দিই, যেমন আবু বকর সিদ্দিক, আহ, সিদ্দিক আহ, সিদ্দিক নাম যদি আমরা সার্চ দিই তাহলে দেখি আমরা সিদ্দিক নামে আর কোনো নাম এই মানুষ নেই। এখন এখন আমরা যদি এই নামের পরিবর্তন করি তাহলে আমরা নামের ব্র্যান্ডিং করতে পারবো না। তাহলে নামের ব্র্যান্ডিং করার জন্য আমরা যদি লিখি লিখলে সার্চ করি, তাহলে দেখে না অন্য নাম আসে। এই একাধিক ব্যক্তি আছে সিদ্দিক নামে, এই সিদ্দিক টিউলিপ সিদ্দিক এসে পড়ে, সিদ্দিক আছে জন টিউলিপ সিদ্দিক এসে পড়ে। এখন আমাদের এই দিক থেকে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে আমার নামটি গুগলে সার্চ দিলে যেটি আসে ওই নামটি সংযোজন, বিয়োজন এবং পরিবর্তন করে এমন একটা নাম আমরা উপনীত হতে হবে যাতে ওই নামে কেউ না থাকে। আমরা যদি আপনার নাম যদি সাকিব হয় তাহলে আমরা সাকিব আল সাকিব ইব লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা সাকিবের কি পাবো। কিন্তু এই সাকিব হলো ব্র্যান্ডিং সাকিব। এই সাকিবের নামের সাথে অন্যের নাম মিলিয়ে যদি যায় তাহলে এই যে নামটা লিখলে একজনের নামই আসে, এটার সাথে মিলে ব্র্যান্ডিং করা কঠিন এবং করা যায় না। নতুন ব্র্যান্ডিং করা কঠিন হয়ে পড়ে। তাই একসময় দেখা যায় যে এটা ব্র্যান্ডিং না হয়েও হয়তো নষ্ট হয়েও যেতে পারে। কিন্তু তারপর আমাদের একটা ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খুলতে হবে। তাইলে আমাদের এখন প্রথম থেকেই আমাদের উচিত যে আমরা সাকিবুল হাসানের এই নামের সাথে নাম মিলিয়ে আমরা যদি অন্য একটা নাম আমাদের নামের ভিতরই নামের পূর্বে এ বি এস এস যদি দিই, তারপর যদি আমরা লিখি দিয়ে তাহলে আমরা দেখতে পারি তাতেও আছে এ এস সাকিব। তাহলে এখন এস সাকিব যদি থাকে এ এস এম এম সাকিব যদি হয় এখন মনে হয়তো থাকবে না, কিন্তু এ এস এম সাকিবটাও সেটাও আছে। তাহলে যদি এ এস এম সাকিব থাকে তাহলে আমাদের আর ওই সাকিব না লিখে আমাদের এখন লিখি নামের পিছনে এখন সামনে লিখি দেখি যে কি কিছু যোগ করে যদি পাই তাহলে আমরা এখানে যদি লিখি এইগুলো বাদ দিয়া সাকিব বিএ সাকিব বিএম, তাহলে দেখবো যে আসলে তার সাথে কোনো এরকম ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খোলা আছে কিনা। এই সাকিবে বিয়ে তারও একাধিক এই নাম আছে। এখন আমার নামের সাথে আমার নামটা দিয়ে যদি দেখি গুগলে যে আসলে মিলে কিনা। এখন মিলবে কিনা সেটা জানি না। এখন দেখি আসলে গুগলে সার্চ দিয়ে আমার নামটা কি হয়। আমার আমার নামটা দিয়ে দেখি। আবু বকর, আবু বি আর আবু বকর সিদ্দিক, এস আই সিদ্দিক। এখন আমি গুগলে সার্চ দিয়ে দেখি
আবু বকর সিদ্দিক নামে যদি দিয়ে তা দেখেন একাধিক নাম আসতে পারে। এই অনেক নাম আছে আবু বকর সিদ্দিক, কিন্তু দেখেন অনেক অনেক নাম অনেক একে। তাহলে এখন যদি আমরা লিখি আবু বকর সিদ্দিক যদি লিখি এবং সার্চ দিই, তাহলে দেখবো একাধিক মানুষ তা আমার নামের সাথে মিলে আছে। তাহলে এখন আমরা যদি আবু বকর সিদ্দিক বি এম এম বি এস যদি লিখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এম বি এম বি বি এস যদি লিখি, তাহলে দেখেন তাতেও আছে নাম। এখন আবু বকর সিদ্দিক এমবিএস যদি লিখি, তাতেও দেখা যায় যে এই রকমের নামের সাথে মিলে যায়। তাহলে আমাদের এমন একটা করতে হবে যে আবু বকর আবু বকর সিদ্দিক যদি লিখে, তাহলে দিয়ে এমবিএস। এখন এমবিএস যদি দিই, তাতেও একাধিক মানুষ আছে। এখন দেখি এদের সাথে অন্য কোনো কিছু মিলিয়ে তাদেরকে সাহায্যে পারি কিনা। এখন এখন নাম সঠিকভাবে এখন এখন আমরা গুগলে দেখলাম সেটা আছে, এবং ডোমিন হোস্টিং যেমন ডোমিনি প্রাইসিন বিডিতে যাই যদি দেখি, তাহলে দেখি ডোমিন 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 প্রাইস ডোমিন প্রাইস ইন ইন বিডি বিডি। এখন বিডি এখানে আমরা যদি যাই দেখি, এটা হলো বাংলাদেশেই এই সবচেয়ে কম দামে, এটা হলো বাংলাদেশের পোশাক। আমরা এটা যদি যাই লিখে দেখি, যদি এটা এই আবু বকর সিদ্দিক লিখে যদি সার্চ দিই, তাহলে যদি এই আবু বকর সিদ্দিক অ্যাভেলেবেল, এখন আমার এই নাম দিয়া আর কি গুগলে দেখলাম করছে, কিন্তু এই আবু বকর সিদ্দিক এই নাম দিয়ে এখানে করে নাই। এখন তাহলে তো আমরা যদি দেখাতে পারি যে করে নাই, তাহলে আমাদের এই অ্যাভেলেবেল আসলে না, আনএভেল যদি হতো তাহলে কেউ করছে ব্র্যান্ডিং অ্যাকাউন্ট, এই জন্য আমাকে দিবে না গুগল, এই জন্য আমাকে লাগছে আনএভেল 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 লাগছিল। আর এখন অ্যাভেলেবেল এটার নামে নাই, তাই এটার নামে আমি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট বলতে পারি। তা যদি এটা না থাকে, তাহলে এটা যদি এখন আমার নামের এই নামটা লিস্টেড না, কিন্তু অন্য একটা নাম দিয়ে দেখি। এখন এমডি আবদুল্লাহ যদি দিয়ে লিখি, দেখি পারি কিনা। এবি আবদুল্লাহ এমডি আবদুল্লাহ। এখন এখন ডোমেন মোস্ট এখন এই নামে আবদুল্লাহ নামে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন এই আবদুল্লাহ নামে সার্চ দিলে আসে না কিছু। এখন ডোমিন হোস্টিং এ যদি দেখেন, তাহলে এই নামগুলো যদি অ্যাকাউন্ট কেউ করে থাকে তা আনাবল উঠবে, আর যদি খোলা না থাকে তাহলে অ্যাভেলেবেল উঠবে, যে কোনো সময় আমি বলতে পারবো। এখন যদি নাম না মেলে, তাহলে আপনার নামের ইয়েতে ওই কেউ যদি না খোলে, তাহলে নামটা দিলে আসবে, আর যদি দিলে আসে তখন নামের সামনে পিছনে অক্ষর পরিবর্তন করে আমরা যদি লিখি, তাহলে আমরা পাবো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য নামটি সঠিকভাবে নির্বাচন করতে পারবো। যেমন
এখন এখন আমার নামের পিছনে এমনি ইউনিক যদি লাগাই, তাহলে এখন এই দেখেন, এখন এটা সার্চ দিলে কিছুই আসে না। এখন এই এখানে আসছে অ্যাভেলেবেল, ও এখানে এখন আছে আদার, সার্চ দিলে তবে না। তাহলে এখন আমরা দেখছি যে আমার নামকে দিয়া ডোমিন হোস্টিং ইন বিডির মাধ্যমে যে যাচাই করা যাতে ব্র্যান্ডিং খোলা হয় নাই। আসলে আবু বকর সিদ্দিক নামে আমি গুগলে দেখছিলাম একাধিক ব্যক্তির নামে ব্র্যান্ডিং করা হয়েছে। এখন আমার নাম যদি সঠিক না হতো, এটা যদি না হয়তো, তাহলে আমাদের এখানে ABM, MKS, GS এসব বিভিন্ন সংক্ষিপ্ত রূপ থাকতো ডানে বামে, তাহলে তো আমাদের তার জন্য হয়তো আমাদেরকে আহ, চিহ্নিত করার নাম থাকতো, আর যদি নিত তাহলে এটা থাকতো না। তাই আমাদের উচিত সকলের ব্র্যান্ডিং করার পূর্বে বিভিন্ন মাধ্যম থেকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে সঠিক এবং ছোট্ট একটি নাম নির্বাচন করা, এক পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খোলার জন্য। আমার নামটি যখন সিলেক্ট হয়ে যাবে, তখন আমার নামটি দিয়েই খুলবো। কিন্তু আমার নামের পূর্বে যদি আগে, এখন আমি ফ্রিল্যান্সিং এর আগে শিক্ষকতা করেছি, এখন হয়তো ফ্রিল্যান্সিং করো ফ্রিল্যান্সিং করব। এখন যদি আমি এখন এখানে যদি আমরা লিখি সাকিব ডেভেলপার সাকিব, যদি লিখি আমরা সাকিব লিখে যদি সার্চ দিই, তাহলে দেখবো এই ডেভেলপার সাকিব নামে একাধিক ব্যক্তি আছে। কিন্তু এই ডেভেলপার সাকিব এখানে একটা কথা হলো, এখন ডেভেলপার সাকিব নাম দিয়া তিনি ফ্রিল্যান্সিং করলেন এবং পরে তিনি ফ্রিল্যান্সিং করবেন, অন্য কাজে যাবেন, তখন এই ব্র্যান্ডিং নামটি এখন তার কি উপকারে আসবে? তখন যদি আর ব্র্যান্ডিং ফ্রিল্যান্সিং থাকছে না। তাই এই জন্য কোনো কোনো কিছু লকআপ না দিয়ে বা কেউ লেখে ফ্রিল্যান্সিং সাকিব, যদি আমরা লিখি এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সাকিব যদি দিয়ে দেখি, তাহলে এই দেখেন এখানে আবার এই এই মিলে গেছে ফ্রিল্যান্সের নাচের সাথে। কিন্তু এখন আমরা আগে যদি এবার এখন আগে যদি এক কাজ করতাম, এখন যদি অন্য কাজ করি, এখন ফ্রিল্যান্সিং যদি আমি বলি, তখন আমার নাম যখন দেখছে কোনো শ্রোতারা, তখন দেখেই বলবে এটা যে সরকারি আর তাদেরকে এখন ওয়ার্ডের পরিবর্তন করেই আমাদের লিখতে হবে যে এদের এখন আমাদের এই কয়েকজন ব্যক্তির সাথে আমার নামের সাথে আপনার নামের সাথে মিলে, কিন্তু এরা হলে অনেক পুরানো। তাই এদের সাথে নাম মিলে আমরা এখন আহ, নামের প্রথমে দিয়েছিলাম দিকে সংক্ষিপ্ত রূপ হয়তো হয় নাই, এখন একেবারে দিনে দিনে এখন যদি ওই ডোমিন দেব রাকিব বা সাকিব নাম যেই থাকুক বা ফ্রিল্যান্সিং অমুক সমক থাকে, ওইটা দেখেই পেশা বোঝা যায়। কিন্তু আপনি যদি কখনো পেশা পরিবর্তন করতে চান, তখন ওই সকল কিছু আপনার পরিবর্তন করে চলে যেতে হবে। হয়তো একজন মানুষ দেখি নাই যে হয়তো দুইটা কেনাই ঢেলে রাখছে যে এখন আমি যদি এই এই নাম যদি এরকমের না পাই, তাহলে এই নামের সাথে আবার আরো আহ, এই যে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে এখন এই ফ্রিল্যান্সিং যারা করেন, তাদের যদি আবার ফ্রিল্যান্সিং অমুক লেখেন, তারপর যখন ফ্রিল্যান্সিং করবে না, তখন তাদের কি অবস্থা হবে? এবং তাদের ওই ব্র্যান্ডিং নামটা তো পরিবর্তন করা যাবে না। তাই আমাদের সকলকে উচিত হবে, আর যদি আর একটা দিক থেকে আবার বলছি, লক্ষ্য রাখতে হবে একটি নামের সাথে যদি একটি ব্যক্তি থাকে প্রতিযোগী আপনার
নামে তার ব্র্যান্ডিং করা, পার্সোনাল ব্র্যান্ডিং করা, তখন আর মানুষকে কিছু বলতে পারবে না। যদি দেখে নতুন, আপনি পুরান তোর সাথে সম্পর্ক, তাহলে এটা হবে না। কিন্তু এই এই দেখা যায় অনেক সময় একটি নামে একজন আছে, গুগলতে দেখাই যায়, তার সাথে চ্যালেঞ্জ করে আমি নতুন আহ, নতুন এইটা নতুন পার্সোনাল ব্র্যান্ডিং কাজ সম্পন্ন করতে পারবো না, কারণ তার পরিস্থিতি এবং আমার পরিস্থিতি এক না। এখন আমাদের এই নামটা একেবারে ছোট্ট এবং শিওরভাবে সঠিক নির্বাচন করার জন্য মোটামুটি আলোচনার মাধ্যমে, এবং তারপর এই এটা এই এই করতে হবে, সম্পন্ন করতে হবে। আর যদি এটা আপনারা অযথা বৈশা যদি কিছু করেন, তাহলে সেটা তো আর হবে না। এখন দেখেন, এই এই সাকিব দিয়ে দিলে, এই সাকিব আসলে এখানে যদি ক্লিক করি, তাহলে সাকিবেরটাই আসে, এই সাকিব, এছাড়া কেউ আসে না। কিন্তু যদি অন্য নাম রাখতাম, শিকদার সাকিব, দেখি আমাদের শিকদার সাকিব লেখে যদি আহ, এখন এই ব্র্যান্ডিং করার জন্য যে এখন এই পার্সোনাল ব্র্যান্ডিং এ যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার সকলের সমস্যা। এই নাম পরিবর্তন করা যায় না। তাই এটা পার্সোনাল ব্র্যান্ডিং করার পূর্বেই আমাদের উচিত হবে, দেখেন আমরা যদি এখানে ইউটিউবার অমুক কিছু লেখা এই দিই, যেইটা বিষয়ে আমি জানতে চাবো সেইটাই আমি সঠিকভাবে জানতে পারবো। কিন্তু এখানে এ জানা না, কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকাউন্টে করার জন্য বিভিন্ন মাধ্যমে বন্ধু বান্ধব এবং বিভিন্ন ওয়ে থেকে পরীক্ষা নিরীক্ষা যাচাই করে, যেটা আমাদের আসলে আহ, খোলা আছে কিনা পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকাউন্ট। আর যদি খোলা না থাকে, তখন আমরা খুলে ফেলবো। আর খোলা থাকলে আমরা যে চিহ্নের জন্য লালবাতি জ্বলে থাকবে সেটাই হবে। আর কিন্তু আমাদের এর বিকল্প কিছু নাই। তাই আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকাউন্টিং করা, ডোমেইন হোস্টিং বা ডোমেইন প্রাইস ইন বিডি, এইসব চ্যানেলে, এইসব ইতে গেলে, এর ভিতরে ঢুকলে তারপর জানা যায় যে আমাদের কি কি করতে হবে। এবং একাধিক ভিডিও দেখার পরে আমাদের এটাই আসে পড়বে যে আসলে যেই নামটা ঠিক করছি এটাকে সঠিক না ভুল। তখন আবার ওইটার উপর গবেষণা পর্যালোচনা করে সঠিক এবং কারেক্ট নামটি এবং অল্প ছোট্ট নামটি নির্বাচন করতে হবে। তাই নির্বাচন যদি ছোট নাম এবং এই যখন আপনারা জন্মগ্রহণ করেন, তখন বাসায় হয়তো একটি নাম রাখার জন্য সকলে বসে এবং বিভিন্ন মতামত, আলোচনা পর্যালোচনা, বিভিন্ন গবেষণার মাধ্যমে যেমন নামটি ঠিক করে, ওই রকমেরই আবার এই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নামটি ওই রকমের সকলের সাথে আলোচনা করে, যে নামটি তো পরিবর্তন আর করা যাবে না। যত বছর আছে অত বছর এই এটা আবার যদি পরিবর্তন করা যাইবে, কি দরকার আছে? আমাদের যেটা চলছে ওইটা দিয়ে আমাদের সম্পূর্ণ করা উচিত হবে। হয়তো এখন আর একেবারে বিভিন্ন রকম দিয়ে নাম অনেক বড় করব, সেটাও ঠিক হবে না। ভিডিওতে এবং যে কোনো এই অনলাইন কাজে নাম হইতে হবে ছোট্ট এবং প্রফেশনাল নাম, যে নামের সাথে অন্য কোনো নামের কোনো সম্পর্ক নেই, যে এইটা সার্চ দিলে ওইটা আসবে, এইটা হবে না। এরকমের অবস্থান সৃষ্টি করতে হবে। তাহলে আশা করি আপনারা এটা ভিডিওটা বুঝতে পারছেন এবং আপনাদের একটি কারেক্ট এবং সত্য সুন্দর নাম করে তারপরে এটা দেন। এখন ভিডিওটি হয়তো শেষ করব এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।